আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট আলুর চপের একটি রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করতে হবে। তো মশলাটি তৈরি করার জন্য এখানে আমি জিরা, দারচিনি এবং এলাচ হালকা একটু তেলে ছেঁচে নিব। মশলাটা একদম গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা আমার দরকার, তাই আমি প্রথমেই এটি রেডি করে রেখেছি। তারপরে আমি আলু সেদ্ধ এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টেলে নেব আলু ভর্তা করার জন্য। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে ভর্তা করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। তো আমি আলুটা ভর্তা করে নিচ্ছি। ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। তারপরে সেই রেডি করা মশলাটা আমি এখানে ব্যবহার করব। অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি, তবে সম্পূর্ণ প্যাকেটটা ব্যবহার করা যাবে না, কিছুটা পরিমাণ দিতে হবে। লবণও অ্যাড করতে হবে। তারপরে আমি আলু ভর্তাটা চপের শেপে বানিয়ে রেখেছি। তারপরে এখানে বেসন তৈরি করার জন্য এখানে আমি বেসন এবং ময়দাটা ব্যবহার করব। তো বেসন আর ময়দাটা আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি, এতে করে আলুর চপগুলো একটু ফুলবে। তারপরে আমি বেসনের মাঝে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেকিং সোডা, লবণ, আদা বাটা, রসুন বাটা, কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম। এতে আর কি স্বাদটা একটু বেড়ে যায়, তাই আমি এগুলো ব্যবহার করেছি বেসনের মাঝে। তারপর সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকতে হবে, একদম পাতলাও না, একদম ঘনও না। তারপরে সেই চপটা আমি বেসনের সাথে মাখিয়ে গরম তেলে ভেজে নিব। প্রত্যেকটি চপ আমি সেম প্রসেসে ভেজে নিব। তো আলহামদুলিল্লাহ আমার চপগুলো ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।